গাছের শিকড় সম্পূর্ণই পচে গিয়েছে। ঝিনাইদহ জেলার পচে গিয়েছে। কি সমস্যা দেখা দিচ্ছে? এটা হচ্ছে পচা রোগে কেন মরে যাচ্ছে, তার মূল কারণ কি? সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব। আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে ঝিনাইদহ জেলার থেকে। তিনি যে সমস্যাটা দেখাচ্ছে, তো এই ধরনের সমস্যা হলে কি সমাধান রয়েছে, সেই সকল বিষয়ে কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেছে। দর্শক, আজ যারা আমার ভিডিওটি দেখছো, যে যেখান থেকে দেখছো, অবশ্যই অনুরোধ করবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ভালো হোক খারাপ হোক, অবশ্যই একটা কমেন্ট তোমরা আমাকে করে যাবে। তো দর্শক, আমি জানাবো আজকে যে ভিডিওটি আমাদের কাছে দিয়েছে, ভিডিওটি আগে মন দিয়ে দেখে নাও। গাছের শিকড় সম্পূর্ণই পচে গিয়েছে। এই ভিডিওতে যে সমস্যাটা হচ্ছে ড্রাগন গাছে, সমস্যাটা দেখো বেশিরভাগ কি হয়েছে। তোমরা দেখলে ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছো ভিডিওতে কি সমস্যা দেখা দিচ্ছে। এটা হচ্ছে পচা রোগের সমস্যা দিয়েছে। তার গাছে প্রচুর পরিমাণ পচা রোগ লেগেছে, যা এবং গাছ মরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তার গাছের শিকড়ের ভিডিও চাইছিলাম যে নিমোটেজের আক্রমণ হয়েছে কিনা। তবে সেই জন্য দেখার জন্য তার কাছ থেকে যে ভিডিওটি আমরা পেয়েছি, এটাই দেখা যাচ্ছে শিকড়ে এখনো নেমাটোড রোগ লাগেনি। তারপরেও গাছটা কেন মরে যাচ্ছে? এই গাছটি মরে যাচ্ছে, আমরা কিন্তু একটা শিকড়টা দেখে বুঝতে পেরেছি এই শিকড়টা কিন্তু পচে যাচ্ছে। এই পচে যাওয়ার মূল কারণ কি এবং কি কারণে পচে যাচ্ছে, কি সমাধান করবে? বিভিন্ন জায়গাতে বাজার থেকে ওষুধ নিচ্ছ, দিয়ে তুমি রেজাল্ট পাচ্ছ না। রেজাল্ট না পাওয়ার কারণে ভাবছো কি ওষুধ দেব। তো আজকের আলোচনা থাকবে আমাদের সাথে এ বিষয়ে। যদি তোমাদের এই ধরনের শিকড় পচা রোগ হয়ে থাকে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে অবশ্যই ইমিডিয়েটলিভাবে র্যালি গোল্ড। ইমিডিয়েটলিভাবে ব্যবহার করতে হবে তোমাদের কি র্যালি গোল্ড। এটা 1 কেজি বা 1 কিলোর প্যাকেট। এটা ব্যবহার করবা সারের সাথে বা যে কোনো কিছুর সাথে মিক্স করে, শুধুমাত্র গাছের এইভাবে যেভাবে ছিটিয়ে দাও, সারটা গাছের গোড়ায় যেন পড়ে, সেইভাবে তুমি র্যালি গোল্ডটা দিয়ে দিবে। যে পর্যায়ে এখন সমস্যা দেখা যাচ্ছে, আমি যে ছবিটা দিয়ে দিয়েছি, এই ছবিতে যে র্যালিগোল্ডটি রয়েছে, এই র্যালিগোল্ডটি যে সমস্যাটা গাছের দেখা শিকড় দিয়েছে, এটা সম্পূর্ণই প্রচণ্ড পচে পরিমাণ গিয়েছে। সমস্যা দেখা দিয়েছে। ও বেশি হয়ে গেছে, যার কারণে শিকড় কিন্তু মরে যাচ্ছে। বেশিরভাগ শিকড়ই কিন্তু নাই, পচা হচ্ছে। তো শিকড় পচার ক্ষেত্রে তোমার র্যালিগোল্ড 100% খুবই ভালো কাজ করে থাকে। এটা বিঘা প্রতিতে তুমি 2 কিলো করে দাও, এই ধরনের যদি বেশি সমস্যা থাকে। আর যদি কম সমস্যা থাকে তো 1 কিলো করে দাও। দিলে গাছে কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। গাছে ভালো হয়, গাছে ফুল ফল ভালো হবে, গাছ শক্ত হবে, নতুন শিকড় দ্রুত ছড়াবে, এই পচা রোগটাতে রোধ করবে। এইটা দেওয়ার পরে এই ধরনের গাছে অবশ্যই তোমাদেরকে ব্যবহার করে দিতে হবে লুনা ব্যবহার করে দিতে হবে। সারের সাথে নাই, তুমি পারলে স্প্রে করে দিবে গুঁড়াতে স্প্রে করে দিলে এই ধরনের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপরে না হয়তো একটা স্প্রে করে দিবা, যেটা হচ্ছে গিয়ে রয়েছে রাতবসটা একবার স্প্রে করে দিবা। এই ধরনের গাছের ডালগুলোতে সুন্দর হয়ে যাবে। আর শিকড়ে র্যালিগোল্ড আর লুনা, আগে র্যালিগোল্ড যদি পাও র্যালিগোল্ডটা দিয়ে নিবা, আর না হয়তো আগে লুনাটা দিয়ে নিবা। দিয়ে নেওয়ার আগে লুনাটাই দিয়ে নাও, দিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে তুমি হচ্ছে র্যালিগোল্ড দিতে পারবে। কিন্তু আমার সাজেশনে সবচেয়ে ভালো কাজ হবে, আগে শিকড়ে তোমার দিতে হবে র্যালিগোল্ডটা আগে ব্যবহার করে নিতে হবে। তারপরে 3 থেকে 4 দিন কি 5 দিন কি 6 দিন কি 7 দিন পরে তুমি লুনাটা ব্যবহার করবে। ব্যবহার করার পরে তারপরে তুমি গাছে সুন্দর করার জন্য তখন তুমি ব্যবহার করবে কি রাতবস স্প্রে করে দিবে। 1 লিটার জলে 2 মিলি করে বা 1 লিটার পানিতে 2 মিলি করে স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিবে। তাহলে দেখবে গাছটার তরতাজা এবং চেহারা সুন্দর আকৃতি চলে আসছে। 5 দিন কি 7 দিনের ভিতরে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভ্রান্ত হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। এই বিষয়ে আরও সাজেশন প্রয়োজন লাগলে অবশ্যই সাজেশনের জন্য তোমরা অবশ্যই এইভাবে ছবি পাঠিয়ে দেবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে তোমাদেরকে আমরা সাজেস্ট করলাম যে কোনটা দিলে ভালো হবে। আগে র্যালিগোল্ড কিছু সারের সাথে মিক্স করে শুধু শিকড়ে গোড়ায় ফেলে দিবে। 4 দিন পরে ব্যবহার করবে লুনা 100 মিলিটা, এটা ব্যবহার করে শিকড়ের সাথে দিয়ে দেবে। আর রাতবসটা ব্যবহার করবে, দেখা যাচ্ছে ওপরে স্প্রে করে দিবে। 1 লিটার জলে পুরো গাছে স্প্রে করে দিবে। দিলে পরে গাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে পচা রোগটা রোধ হয়ে এগুলো কেটে যাবে, গাছ কালো হয়ে যাবে। তো দর্শক,
এগুলো ব্যবহার করলে তোমার আমাদের জানা মতে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি না হয় আরও ওষুধ আছে, তোমরা আমাদেরকে প্রশ্ন করবে, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো দর্শক, আজকের আলোচনা পর্যন্ত ছিল। সে ভালো থাকবে, সুস্থ থাকবে।